Hi everyone, Assalamu alaikum. সবাই কেমন আছেন? Today's vlog is going to be interesting and at the same time informative too. Funicular ride to Highland Park. আমি আমার practical experience share করব, আশা করি আপনাদের কাজে আসবে. In this vlog, I gonna show you the panoramic view of the Caspian Sea and the Baku City. আমরা বিকেলেই বের হয়ে যাই হাইল্যান্ড পার্কের উদ্দেশ্যে। এখন যেহেতু ডে টাইমটা অনেক লং, আমরা 6টার মধ্যে ওখানে পৌঁছে যাই এবং যাওয়ার পর দেখি কিছুটা কিউ আছে। যখন বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করছিলাম তখন আমি কিছুটা ভিডিও ক্লিপস নেই এবং দেখতেই পাচ্ছেন অপর সাইডে আছে ডেনিস মল কার্পেট মিউজিয়াম। তারপর আমাদের যে ফানিকুলার ট্রেন সেটা চলে এসেছে এবং আমরা উঠে পড়ি এবং আমি ভিডিওগুলো কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই যেহেতু সময় কম। এটা পুরোপুরি দেখতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে এবং সেখানে মানুষজন অনেক কথাবার্তা বলছিল, সেখানে ট্যুর গাইড ছিল যিনি এক্সপ্লেইন করছিল সব কিছু। ফানিকুলার রাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে প্যানোরামিক সি ভিউ দেখা যাচ্ছে, এটা এত চমৎকার লাগে। আচ্ছা, আপনাদেরকে তো এটা কস্টই বলা হয়নি, মাত্র 1 মান্নাত করে পার পারসন ফানিকুলার রাইডের জন্য। তারপর আমরা নেমে যাই, এটাই হচ্ছে ফানিকুলার রাইড থেকে আমরা বের হওয়ার পর এই যে মসজিদটা দেখতে পেলেন ফ্লেম টাওয়ার সংলগ্ন সেই মসজিদ, এবং তারপর আমরা এখান থেকে বাঁ দিকে হাঁটতে শুরু করব। আইল্যান্ড পার্কে ওঠার জন্য যে ফানিকুলার রাইডই ব্যবহার করতে হবে ব্যাপারটা তা না, সেখানে সিঁড়ি আছে, তবে সিঁড়ি বেয়ে ওঠাটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তবে ফানিকুলার রাইডটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। মসজিদটা কি সুন্দর না? খুবই সুন্দর একটা মসজিদ। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই বাঁদিকে, সেখানে খুব সুন্দরভাবে সব কিছু এত সুন্দর সুশৃঙ্খলভাবে সাজানো, গাছগুলো অর্গানাইজড ওয়েতে। পার্ক আছে এবং প্রতিটা গাছে এত এত ফুল যে দেখতে খুবই ভালো লাগছিল। আমরা সেখানে আস্তে আস্তেই হেঁটে যাই, কারণ প্রতিটা জায়গায় আমরা একটু থামছিলাম, একটু বসছিলাম। পাখির আওয়াজ তো আজারবাইজান বা বাকু সিটির সব জায়গায় এত সুন্দরভাবে দেখা যায়। তো আমরা পৌঁছে গেলাম হাইল্যান্ড পার্কে। সেখানে যাওয়ার পর এই হচ্ছে প্যানোরামিক ভিউ, যেটা সম্পূর্ণ বিস্তৃত ক্যাসপিয়ান সি এবং সংলগ্ন বাকু সিটি পুরোটাই দেখা যায়। চোখ জুড়ানো সুন্দর। তবে যেদিন হাইল্যান্ড পার্ক প্ল্যান করবেন অবশ্যই কমফোর্টেবল শু পরে যাবেন এবং এখন তো অনেক গরম, সবাই সাথে পানি রাখবেন। আমি যেমন আমার সাথে খাবার পানি ক্যারি করিনি, আমার উপরে ওঠার পর বেশ থার্স্টি লাগছিল এবং শরীরটা একটু খারাপ লাগছিল। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে অবশ্য, ঠান্ডা বাতাস ছিল সেখানে। উপরে অবশ্য একটা খাবারের দোকান আছে দেখেছি আমি, তবে কখনো যাওয়া হয়নি। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।